পুজোর মুখে বড়সড় এটিএম প্রতারণার হদিশ পেল দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে 92টি এটিএম কার্ড। গ্রেপ্তার করা হয়েছে দুই প্রতারককে। তাদের নাম সমীর নস্কর ও রাজু বর্মন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ঢালি জানান, এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করবার কথা বলে অভিনব প্রতারণার ছক সাজিয়েছিল ধৃতরা। বিভিন্ন এলাকায় পৌঁছে সোজা এটিএম কাউন্টারের বাইরে অপেক্ষা করত ধৃতরা। আর বয়স্ক লোকজন বা সে ধরনের কেউ এটিএম কাউন্টারে এসে টাকা তুলতে গিয়ে নানা সমস্যায় পড়লে সাহায্য করতে এগিয়ে আসতো তারা। এরপরই কায়দা করে আসল এটিএম কার্ড হাতিয়ে তাদের হাতে ধরিয়ে দিত নকল এটিএম কার্ড। কয়েকবার চেষ্টা করে টাকা তুলতে না পেরে ফিরে যেত ওইসব গ্রাহকেরা। ততক্ষণে পিন নাম্বার জানা হয়ে যেত প্রতারকদের। এরপরে আসল কার্ড দিয়ে টাকা তুলে নিত তারা। আর এভাবেই দিনের পর দিন প্রতারণার কাজ চালিয়ে আসছিল তারা। বারুইপুর পুলিশ জেলার কয়েকটি থানায় এ ব্যাপারে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগগুলির ভিত্তিতে তদন্তে নেমে গোপন সূত্র মারফত জানতে পারে ওই দিন সোনারপুরের 11 নম্বর ওয়ার্ড এলাকায় একটি এটিএম এ প্রতারকেরা এসেছে। এরপরই অভিযান চালিয়ে দুজনকে ধরে ফেলে পুলিশ। এদিকে ধৃত দুজনকে জেরা করে ঘটনার সঙ্গে জড়িত থাকাদের নাম ঠিকানা জানতে চাইছে থানা। আর এ ব্যাপারে জোর তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতারণার দলে আরো কতজন যুক্ত আছে সেসব খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি কোন কোন এলাকায় প্রতারণার নেটওয়ার্ক ছড়ানো রয়েছে সেসবও তদন্ত করে দেখছে দুই থানার পুলিশ। উদ্ধার হওয়া এটিএম কার্ডগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ঢালি। বর্তমানে অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়ে থাকলেও প্রয়োজনে কখনো কখনো নগদ টাকার দরকার হয়। সেজন্য এটিএম এর প্রয়োজন দেখা দেয়। ফলে অল্প বয়সীরা নয়, বেশি বয়সের মহিলা কিংবা পুরুষ গ্রাহকেরাই প্রতারকদের টার্গেট হয়ে ওঠে। আর এই প্রতারণা চক্রটির প্রতারক সদস্যরা সাহায্য করবার নাম করে গ্রাহকদের কাছে থাকা আসল এটিএম কার্ডটি হাফিজ করে তাদের হাতে নকল এটিএম কার্ড ধরিয়ে দেয়। এর ফলে ওই গ্রাহক বারবার এটিএম কার্ডটি মেশিনে প্রবেশ করিয়ে টাকা বের করার চেষ্টা করলেও কোনোভাবে পিন কাজ করতো না। আর বারবার নকল এটিএম কার্ডটি প্রবেশ করাতে থাকায় প্রতারকদের কাছে পিন নম্বর মুখস্থ হয়ে যেত। এদিকে ওই গ্রাহক বিরক্ত হয়ে এটিএম কাউন্টার ছেড়ে বেরিয়ে চলে গেলেই ওই প্রতারক আসল এটিএম কার্ড ঢুকিয়ে পিন নম্বর দিয়ে টাকা উঠিয়ে নিত। আর এভাবেই ওই ব্যক্তির অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেত। তাহলে বোঝাই যাচ্ছে একই কায়দায় বিভিন্ন ব্যাংকের 92টি আসল এটিএম কার্ড দুই প্রতারকের কাছ থেকে উদ্ধার হয়েছে। এতে পরিষ্কার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রতারকরা। এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে এই বাংলার ভেতর। উল্লেখ্য, চলতি বছরের 4 মার্চ শ্রীরামপুরের মাহেশে একটি এটিএম এ এক প্রৌঢ়া টাকা তোলার জন্য ঢুকেছিলেন। ফলে তাকে সাহায্য করবার অছিলায় তার আসল কার্ডটি হাতিয়ে নিয়ে সেক্ষেত্রে ওই প্রৌঢ়ার যাবতীয় টাকা তুলে নিয়েছিল এক প্রতারক, তাকে নকল কার্ড ধরিয়ে দিয়ে। এরপর ওই প্রৌঢ়া শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে শ্রীরামপুর ও চন্দননগর থানার পুলিশ। যৌথ অভিযানে নেমে তারা প্রতারণা চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছিল। ফলে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল 200টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড। তবে পুলিশ কিন্তু এক্ষেত্রে সিসি ক্যামেরা দেখে একটি গাড়িকে চিহ্নিত করেছিল। তারপরই সেই গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছিল। এরপর শ্রীরামপুর নাগার মোড়ে নাকা চেকিং এর সময় গাড়িটিকে আটক করেছিল পুলিশ। ওই গাড়িটিতে তল্লাশি চালিয়েছিল এবং 200টি এটিএম কার্ডও উদ্ধার করেছিল পুলিশ, যা সত্যি অবাক করা ব্যাপারও বটে। আমরা গোপন সূত্রে জানতে পারি কি 3টে নাগাদ গতকাল এরা ওই স্পেসিফিক কাউন্টারে গিয়ে কাজটা করবে। এবার এর আগে এরা কোথায় কোথায় করেছে, কোন কোন এটিএম এ গিয়ে ওরা টাকা তুলেছে, ওরা আমরা তদন্ত করে খতিয়ে বের করব। এখন ওটা আমরা তদন্ত করে দেখবো কাদের আছে, ওদেরকে ডেকে ওদেরকে 161 স্টেটমেন্ট করে আমরা ওটাকে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 954702